গুড মর্নিং এভরিওয়ান, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণা। তো আমরা রয়েছি আজকের হোটেলে, আর কালকে রাত্রে তোমরা দেখেছো যে আমরা আজকে হোটেল নিয়েছি। আজকে যাবো নবদ্বীপ ঘুরতে। অলরেডি সকাল থেকে এক পাক মারা হয়ে গেছে, তো ওখানে গেছিলাম। তো সেখানে আমাদের মোবাইল নিয়ে কিছু যাওয়া হয়নি। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন হোটেল থেকে হোটেল ছাড়বো এবং এবারে নবদ্বীপ পুরোটা ঘুরবো। তো তোমাদের দেখাবো, চলো। জয় শ্রীকৃষ্ণ। ফাইনালি আমরা পৌঁছে গেছি সকালবেলা বেরিয়ে ঘাটের কাছে। আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ঘাট, আর এখানে হচ্ছে টিকিট কাটতে হয়। কত টাকা করে টিকিট? 3 টাকা, 6 3 18 টাকা, 20 টাকার নোট একটা দাও। তো এখানে 3 টাকা করে টিকিট রয়েছে জলপথে। নেই 20 টাকা, 20 টাকা খুঁজে দাও, খুঁজে দাও, 20 টাকা দাও। তো আমরা রয়েছি এখন রূপগঞ্জের এখানটায়, আর এখান থেকেই ফেরি হচ্ছে আমাদের ছাড়ে। দেখতে পাচ্ছ ফেরি ঠেকে গেছে, এখান থেকে লোকেরা আসছে। আর এটা হচ্ছে আমরা যাব নবদ্বীপে। আর এই সামনে থেকে তোমরা টোটো পেয়ে যাবে পুরো মায়াপুরটা ঘোরার জন্য। টোটোর সাথে একটু বার্গেনিং করে নেবে। হার্ডলি সবচেয়ে বেশি হলেও 50 টাকার বেশি নয়। তো এখান থেকে গেলে তুমি টোটোগুলো পেয়ে যাবে। আর আমরা যাব এখন নবদ্বীপ, এটা আছে নদিয়া, হচ্ছে মায়াপুর, আমরা যেখানে এখন রয়েছি। আর এবারে যাব হচ্ছে নবদ্বীপে। তো নবদ্বীপে যেতে গেলে 3 টাকা করে খেয়া ভাড়া। আর এখন আমরা যাচ্ছি, একটু টিফিন করবো, দেখা যাক। তো এখান থেকে নবদ্বীপে লঞ্চটা পাওয়া যায়। আর ওই যে 3 টাকা দেখছিলো, ওটা কৃষ্ণনগরের লঞ্চ, কৃষ্ণনগরের নৌকো। আর আমরা যাচ্ছি এখন লঞ্চে, এটা যাবে হচ্ছে নবদ্বীপ এই লঞ্চটা। আর এখানকার টিকিটের মূল্য রয়েছে 10 টাকা। তো এই যে মায়াপুর লঞ্চ ঘাট দেখতে পাচ্ছ, এইটার মধ্য দিয়ে আমরা নবদ্বীপ যাব, এই মায়াপুর লঞ্চ ঘাটের কাছ থেকেই। তো আমাদের সবাই আরেকগুলো কোথায় গেল? হ্যালো, হ্যাঁ আচ্ছা, আমাদের ভেসেলে সবাই উঠে গেছে, আমরা উঠে গেছি। আমরা যাবো হচ্ছে ফাইনালি আমরা নেমে পড়লাম নবদ্বীপের ঘাটে। এখানে ভেসেলগুলো আনলোড হচ্ছে। হ্যাঁ ওই তো, এখানে কাঠের ব্রিজ করা আছে, আর ওদের উপরে চাপ দেওয়া আছে। ওটাই বেটা, সরকারের টাকা মানছি। তো আমাদের সাথে রয়েছে একজন দানবীর। তো ঘাটে ওঠার পরেই দেখতে হবে তোমরা, অনেক টোটোর লাইন রয়েছে এখানে। এই টোটোগুলোর সাথে কথা বলে আপনারা উঠবেন। $80 রয়ে গেল। টুরিস্ট স্পট কি আছে? চৈতন্য গুপ্ত ধাম দেখতে, গুপ্ত কুঠির।
তো আমরা রয়েছি এখন ভেতরে। মানে বন্ধুর সাথে করা যেতে তো এবারে আমরা উপরে উঠবো। চলো গুপ্ত জায়গা থেকে উপরে উঠিয়ে। আমরা রয়েছি ভেতরে প্রথম মন্দিরের কাছে। আমরা রয়েছি এখন, এটা গোবিন্দ মন্দির। নিমায়ের পাদুকা দেখতে এসেছি। তো আমরা এখন পাউশের মাথায় ইস্কন মন্দিরে, পাউশের মাথায় মাথা ঘুরিয়ে গেছে এখন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন ইস্কন মন্দিরে চলে এসেছিলাম। সকালবেলা এসেছিলাম, তখন ছিল ভিড় কম ছিল, এখন পরপর ভিড় হয়ে গেছে। আর মাথার চুড়িটা এটা নতুন মাত্রা হচ্ছে। রাধে রাধে জপা করো। ওটা এক্সিট, ওটা এক্সিট। এইটা হচ্ছে আদি ঘর, আর এখানেই হচ্ছে আসল ও প্রভু। এখানেই আনন্দ হয়েছিল আমরা যখন সকালে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা নতুন তৈরি হচ্ছে। কাজ চলছে বন্ধুরা। এটা এখনো পর্যন্ত হয়নি, রেডি হয়নি।
গুড আফটারনুন বন্ধুরা, আর এখন বাজে বিকেল 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি। আজকের নবদ্বীপ তো সকালে ঘোরা হয়ে গেছে, এবারে মায়াপুরের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ঘুরবো। আর আমাদের বাস ওই যে ওখানে রয়েছে, আর এই বাসটা ছাড়বে রাত্রি 10টার সময়, খাওয়া দাওয়ার পরেই ছাড়বে, দিলে আমরা কালকে সকাল 10টার সময় পৌঁছে যাবো বাড়ির দিকে। তো এখন যাব মায়াপুরের যে জায়গাগুলো ঘোরা হয়নি সেগুলো ঘুরতে। তো রেডি হয়ে গেছি আমরা, অসুবিধা সেখানে রেডি হয়ে গেছে আর দিদিরা ওখানে রেডি হচ্ছে। তো চলো যাওয়া যাক। এটাই হচ্ছে আমরা হোটেল, আমাদের এখানেই ছিলাম। শক্তি ভব এটা দিয়ে সব কিছু শিখবেন, এই জিনিসটা দিয়ে সমস্ত কিছু জানতে পারবেন। যার ঘর যেদিন পাবেন, যে বয়সে পাবেন, সেদিন থেকে স্টার্ট হবে। তাতে এর আগে আসবেন আর বাড়িতে উঠবেন এই দিক দিয়ে তুলে তো বাদ করে তো বন্ধুরা এখন বাজে রাত 10টা আর আমাদের যে ট্যুরের প্রোগ্রাম ছিল আজকের সেখানেই কমপ্লিট হয়েছে। আর এখন রয়েছি আমরা
মায়াপুরে। আর মায়াপুর থেকে এখন বাজে রাত 10টা। আজকে তারিখ কত? 22 তারিখ। আজকে 22 তারিখ। আর আমাদের ট্যুরের প্রোগ্রামটা এখানেই শেষ হলো। আর আমরা এখন বাসে অলরেডি উঠেই পড়েছি। আর বাস আমাদের 10টা বাজে, রাত 10টা ছেড়েই দিয়েছে। এবারে শুধু নামার ব্যাপার কালকে সকালে। তো চলো কালকে সকালেই দেখা হচ্ছে। গুড নাইট।